উম, বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার বোনের ডেলিভারি হয়েছিল। ডেলিভারিতে খুব এমার্জেন্সি সিজার করতে হয়েছিল, বাচ্চাটা এরকম এরকম অবস্থা, এটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, বাচ্চাটা তো যাই হোক সিজার করে, এমার্জেন্সি সিজার করে তো হয়েছিল। আমরা যাই হোক একটা খুশি হলাম যে বাচ্চাটা কাঁচের ঘরে ছিল। হুম। আর আজকে বাচ্চাটার বয়স হচ্ছে 28 দিন। তা আজকেই ছাড়ার কথা ছিল, ডাক্তারে বলেছিল নিয়ে যাবে। তা নিয়ে নিয়ে যাওয়ার আগে কিছু টেস্ট আছে বাচ্চাটার। তা টেস্টের মধ্যে তোমার চোখের টেস্ট, কিডনির টেস্ট, ঠিক আছে, ব্লাড টেস্ট, এগুলো করবে। হ্যাঁ, বাচ্চাটার মধ্যে কতটা হিমোগ্লোবিন আছে না আছে, তা এইগুলো টেস্ট করবে বলে। তা যখন আমরা জানতে পারি যে টেস্ট হবে, তখন তো একটু ভেতরে একটু ধাক্কা ধাক্কা আছে, এই যে বাচ্চাটার মধ্যে রিপোর্ট কেমন আসবে না আসবে। তা যাই হোক, তা চোখের টেস্টটা যখন হয়, বলে ওটা মানে যেটা 100% থাকে সেটা 80% আছে আর কি, মানে 20% কম, মানে মোটামুটি ভালো, খারাপ না আর কি। তা সেটা তো একটু মানে কমতি আছে। তারপরে কিডনির টেস্ট হয়। কিডনির টেস্টটাতে তোমার দুটো কিডনি ছেলের ফোলা আছে। তা দুটো কিডনি বলে প্রত্যেকের বাচ্চারই যখন মায়ের পেটে থাকে, গর্ভে থাকে, একটু ফোলা থাকে। জন্মের পরই সেটা ঠিক হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা। তা আজকে টেস্ট করেছে, কিডনি দুটো কিন্তু ফোলা আছে। তা সেটাতে ডাক্তার বলছে আজকে বাচ্চাটার বয়স হলো 28 দিন, এখনও তো বাচ্চাটা ঠিক কিডনিটা ফোলাই আছে সেরকমই। তা 3 মাসের ওষুধ দেবে আর কি। হ্যাঁ, তাই 3 মাসের মধ্যে যদি হয় তো ভালো কথা, না হলে কন্টিনিউ কোনো ওষুধ চলবে। যখন ছেলের বয়স হবে 5 বছর, তখনই কিন্তু অপারেশন করতে হবে। তার মানে কি, তাহলে বাচ্চাটা যে 5 বছর অবধি ছেলে ওষুধ খেয়ে যাবে কিডনির, মানে ওইটুকু শিশু। চলো সেটাও আমরা মেনে নিলাম। তারপরে বড় কি ধরা পড়েছে, ছেলের হিমোগ্লোবিন কম। আজকে এমার্জেন্সি ছেলেকে ব্লাড দিতে হচ্ছে, ওইটুকু শিশু। তাহলে কাদের মনের পরিস্থিতি ঠিক থাকবে বলো? আমার বোন তো ভীষণ কাঁদছে, কি করব বলো? মানে সান্ত্বনা দেওয়ার মতন আমার মানে কিছু কি ভাষা খুঁজে পাচ্ছি না। তা আমি তোমাদের সবাইকে বলবো, আমার বোনের ছেলের জন্য একটু আশীর্বাদ করো। সবাইকে ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে আমার বোনের ছেলে সুস্থ হয়ে যায়। ছেলে তা আজকে বিকেল তোমার 5টা থেকে ব্লাড মানে স্যালাইন দিয়েছে, ব্লাড। তা কিছুক্ষণ হয়তো ব্লাডটা নেবে, কতক্ষণ নেবে জানি না। বাচ্চাটা একটা বড় মানুষ শরীরে একটুখানি ছুঁচ ঢুকলে কত কষ্ট, আর ওই ছোট বাচ্চা। তাই তার জন্য যদি আমি তোমাদের একটু পরিবারে যেতে একটু দেরি হয়, বা যদি নাও যেতে পারি এই মুহূর্তে, কেউ কিছু মনে করো না। কেন মনের পরিস্থিতি ভালো নেই, বুঝেছো? মনের পরিস্থিতি ভালো নেই খুবই, মানে মানে সকাল থেকে তো একটু মনটা খুশি ছিল, এই বেলায় মনটা যেন আমার একদম ভেঙে গেছে, কি বলবো বন্ধুরা। যাই হোক, এইটুকুনি দেখি কি হয়, আমার বাচ্চাটা কেমন থাকে ব্লাডটা নেওয়ার পর। আমি সকালে আবার তোমাদের জানাবো, ঠিক আছে? সবাই ভালো থেকো। আর আমার বোনের ছেলের জন্য একটু সবাই আশীর্বাদ করো, আমাদের সোনার চাঁদ যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে।